মমতা ভার্সেস অভিষেক দ্বন্দ্বের মাঝি তৃণমূল নেতা মন্ত্রী বিধায়ক একাধিক হেভিওয়েট নেতাদের বাঘ বিতণ্ডার মাঝি বাঘ যুদ্ধের মাঝি আচমকা মমতার বাড়িতে সন্ধ্যায় গেলেন অভিষেক। আর সেই মমতা অভিষেক বৈঠকে কি আলোচনা হলো দুজনের মধ্যে, অবশেষে সামনে বিস্ফোরক তথ্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মমতা অভিষেক বৈঠক নিয়ে যুযুধান দুই শিবিরের নেতারা। মমতা শিবির এবং অভিষেক শিবির আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে লোকসভা ভোটের আগে। আর এই ভাগ স্পষ্ট হয়েছে একেবারে 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিনই। যে খবরটা ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে মমতা অভিষেকের মধ্যে দ্বন্দ্ব চলছে, সেই খবরে রীতিমতো সিলমোহর পড়েছে গতকালই। আর তার মধ্যেই মমতা অভিষেক বৈঠক, সেই বৈঠকে কি আলোচনা হলো সেই নিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সকাল থেকে বিকেল পর্যন্ত কেবল আকচা আকচি চলেছে দুই শিবিরের নেতাদের মধ্যে। তারপর সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান অভিষেক। দুজনের মধ্যে একান্তে 2 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়। দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে তা স্পষ্ট না হলেও শাসক দলের দুই শিবিরের নেতারাই বলছেন বৈঠক ইতিবাচক। এটাই আগে হওয়া উচিত ছিল। অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের প্রথম সারির এক নেতার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, দুজনের যৌথ নেতৃত্বেই দল চলবে। কেউ কেউ বয়সের কারণে কাউকে খাটো করতে চাইছেন, কিন্তু তা দলের পক্ষে ভালো হবে না। তবে দুজনের বৈঠকের পর জটিলতা কাটবে বলেই মনে হয়। সোমবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির একটি মন্তব্য ঘিরে তৃণমূলে কার্যত তোলপাড় শুরু হয়। বক্সির বাক্য গঠন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বক্সি বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরের ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, নিশ্চিতভাবে আমাদের ধারণা উনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবেন উনি। তারই পাল্টা কুণাল বলেন, রাজ্য সভাপতিকে সম্মান করি, কিন্তু তাঁর বাক্য গঠন নিয়ে আপত্তি রয়েছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। অভিষেক লড়াইয়ের ময়দানেই রয়েছেন, আর তিনি যে কথা বলতে চান তা শুনলে দলেরই মঙ্গল। বক্সি অভিষেককে খাটো করতে এই কথা বলেননি। প্রসঙ্গত গত শনিবার কুণাল, ব্রাত্য বসু, তাপস রায়, নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকদের মতো নেতারা অভিষেকের সঙ্গে তার কালীঘাটের অফিসে দেখা করে তাকে সক্রিয় হওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু জানা গিয়েছিল অভিষেক বিনয়ের সঙ্গে ঘনিষ্ঠদের আর্জি ফিরিয়ে দিয়ে জানিয়েছিলেন লোকসভায় তিনি নিজেকে ডায়মন্ড হারবারের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চান। নীতি নির্ধারণ বা সংগঠন পরিচালনার ভার তিনি নেবেন না। তার কারণ হিসাবে যেমন তার আন্দোলন থামিয়ে দেওয়ার কথা অভিষেক ঘনিষ্ঠদের জানিয়েছিলেন বলে জানা গিয়েছিল। পাশাপাশি রাজ্য সরকারের কয়েকজন আমলার প্রতিও তার ক্ষোভ রয়েছে। তার ঘনিষ্ঠদের বক্তব্য, অভিষেকের সেই ক্ষোভ অমূলক নয়। তৃণমূলের অভ্যন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে গত 1.5 মাস ধরে টানা চাপানুতর চলছে। সেই আবহে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ যেন কুস্তির আখড়ায় পরিণত হয়েছিল সোমবার। ফিরহাদ হাকিম থেকে লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যখন অভিষেকের কথা বাদ রেখেই মমতার স্তুতি গাইতে ব্যস্ত, তখন তাদের উদ্দেশ্যে দিনভর একের পর এক বাক্যবাণ ছুড়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। কখনও তা দলীয় কর্মসূচির মঞ্চ থেকে, কখনও সংবাদ মাধ্যমের সামনে। যা স্পষ্ট হয়ে গিয়েছিল তৃণমূলের অভ্যন্তরে বিবাদমান দুই পক্ষের দ্বন্দ্ব কার্যত সংঘাতের আকার নিয়েছে। তারপরই মমতার বাড়িতে অভিষেকের সঙ্গে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানাচ্ছেন দুই শিবিরের নেতারা, এবং এই বৈঠককে ইতিবাচক ফলপ্রসূ হিসাবেই দেখছেন দুই শিবিরের নেতারা। প্রসঙ্গত রবিবারও মমতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক, নাকি তৃণমূলের সেনাপতি নিজেই গিয়েছিলেন তা স্পষ্ট হয়নি। সেই বৈঠকের সিদ্ধান্ত বা নির্যাস কি তা দিনের শেষে স্পষ্ট না হলেও তা আগামী কয়েকদিনে পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তবে মমতা অভিষেক বৈঠক যে ফলপ্রসূ হয়েছে এমনই কিন্তু জানাচ্ছেন দুই শিবিরের নেতারা। দুই শিবির, মমতা শিবির এবং অভিষেক শিবির, এই মুহূর্তে আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে তৃণমূলের মধ্যে। আর সেই ভাগ স্পষ্ট হয়েছে গতকাল দলের প্রতিষ্ঠা দিবসের দিনই। তৃণমূল একেবারে চরম অস্বস্তিতে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কারণ নবীন ভার্সেস প্রবীণ নিয়ে যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বে কিন্তু একেবারে সিলমোহর পড়ে গেছে গতকাল। মমতা অভিষেকের মধ্যে দ্বন্দ্ব নিয়ে যে খবর ছড়িয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা, সেই খবরও কার্যত সিলমোহর পড়েছে গতকাল। আর তার মধ্যেই মমতা অভিষেক বৈঠক। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, অভিষেক যে নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন লোকসভা ভোটের আগে, সেই নিয়ে মমতার সাথে বৈঠক হয়েছে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আর্জি জানাবেন যে তিনি যাতে গোটা রাজ্যের জন্য ঝাঁপিয়ে পড়েন, তৃণমূলের জন্য যাতে লড়াই করেন। শুধুমাত্র ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকলে হবে না। অভিষেক ব্যানার্জি তার ঘনিষ্ঠ নেতাদের আর্জি না শুনলেও তার পিসি মমতা ব্যানার্জির আর্জি যে ফিরিয়ে দেবেন না, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। তবে মমতা অভিষেকের বৈঠকের
নির্যাস কি তা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে রাজনৈতিক মহলে। তবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছেন কিনা এই বৈঠকে, অভিষেক ব্যানার্জিকে সতর্ক করে দিয়েছেন কিনা এই বৈঠকে, কারণ সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে যেভাবে আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে দুই শিবির, তাতে যে দলের ক্ষতি হবে, লোকসভা ভোটে যে ফল খারাপ হতে পারে, জনমানসে যে এর বিরূপ প্রভাব পড়তে পারে, এমনিতেই বিভিন্ন দুর্নীতিতে জেরবার তৃণমূল কংগ্রেস, তার মধ্যে দলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলে তা কিন্তু দলের পক্ষে যে খারাপ হবে, তেমন কোনো চরম বার্তা অভিষেককে দিয়েছেন কিনা মমতা ব্যানার্জি, তা কিন্তু স্পষ্ট হয়ে যাবে কদিনের মধ্যেই।